আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো সিভিউ নিয়ে, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আপনারা হয়তো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা সিভিউ নিয়ে অনেকেই পরিচিত না এই টপিকটা নিয়ে, বা অনেকে হয়তো আছেন যে এটা নিয়ে পরিচিত, কিন্তু এই সিভিউটা আসলে আমরা প্রপারলি কিভাবে ইউজ করতে পারি এবং এই সিভিউটা মেইনলি কি ইন্ডিকেট করে এবং কেন আমরা সিভিউ ইউজ করব, তার সব কিছু থাকছে এই ভিডিওতে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিও থেকে যদি আপনারা হেল্পফুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সিভিউর যে বেসিক যেই টার্মটা, সিভিউর বেসিক টার্মটা হচ্ছে সিভিউ মূলত হচ্ছে আমরা যে বিট স্ট্র্যাটেজি আছে ফেসবুক, যে আমরা অকশনের মাধ্যমে যে অ্যাডগুলো রান করে থাকি এবং এই অ্যাডগুলো বিভিন্ন গ্রুপের সাথে বিট স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার অ্যাডটা পারফর্ম করে থাকে। সাপোজ আপনার যে প্রোডাক্ট, এবং এরকম প্রোডাক্ট কিন্তু মার্কেটে আরও অনেক আছে, এবং আপনি যে অডিয়েন্স টার্গেট করছেন এই সেম অডিয়েন্স কিন্তু অন্যরা কিন্তু টার্গেট করতে পারে। এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে কেন আপনার অ্যাডটাই মানুষে দেখবে, কেন আপনার অ্যাডটা ফেসবুক সবার কাছে পৌঁছে দিবে, তার জন্য কিন্তু আপনার এই অ্যাডটাকে তারা বিট স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু এটা কিন্তু কাউন্ট করে, এবং ওই বিট স্ট্র্যাটেজির মাধ্যমে যেই অ্যাডে ইউজার ভ্যালু ভালো থাকে, তারপর হচ্ছে আপনার বাজেট ভালো থাকে, তারপর ক্রিয়েটিভ ভালো থাকে, সেই অ্যাডগুলো থেকে কিন্তু ফেসবুক ভালো রেজাল্ট দেয় এবং সেই অ্যাডগুলোই কিন্তু বিট স্ট্র্যাটেজির মাধ্যমে উইন হয়। তো বিট স্ট্র্যাটেজিটা আমরা একটু প্র্যাকটিক্যালি আলোচনা করি। তো সাপোজ এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আপডেট অবজেক্টিভসগুলো আছে, এই আপডেট অবজেক্টিভস নিয়ে কিন্তু আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আপনারা যদি আমার এই ভিডিওটি মিস করে থাকেন, এই আপডেট অবজেক্টিভসগুলো কীভাবে কাজ করে এবং এই আপডেট অবজেক্টিভসের ডিটেলস কিন্তু আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি। আপনারা ভিডিওটি মিস করে থাকলে ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো সাপোজ আমি এখানে এঙ্গেজমেন্টসে ক্লিক করে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর তো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা সিভিউ, এটাকে আমরা অন করে দিব। তো অন করে দেওয়ার পর এখান থেকে আমরা বাজেট দিব, আর এখান থেকে আমরা আমাদের এই বাজেটটাকে ডেইলি বাজেট বা না লাইফ টাইম বাজেট আমরা এটাকে সেট করে দিব। তো এর আগে কিন্তু আমরা মূলত আমরা এই অ্যাড সেট লেভেল থেকে কিন্তু আমরা বাজেটগুলো কন্ট্রোল করতাম। তো আমরা যখন ফেসবুকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে বলবো যে আমি এই আমার বাজেট, এই বাজেট থেকে আমি এরকম সেল জেনারেট করতে চাই, আর মূলত যখন আমরা ওয়েবসাইট থেকে মানে ই কমার্স বেস কোনো অ্যাড ক্যাম্পেইন রান করব এবং ই কমার্স বেসের যে কাজগুলো করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিভিউ মেথডটা কিন্তু আমরা ইউজ করতে পারি। যখন আপনার বায়ার আপনাকে বলবে যে আপনাকে এরকম একটা বাজেট দেওয়া হলো, আপনি আপনার মতো করে এই বাজেট থেকে আপনি একটা ভালো একটা রেজাল্ট এনে দেন। অর্থাৎ বায়ার মেইন গোল যদি থাকে আপনার সেলস, তখন কিন্তু আপনি এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মেথডটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি সাপোজ বাজেট দিয়ে নিলাম $20। তো এটাকে লাইফ টাইম বাজেটে দিয়ে নিলাম, সমস্যা নেই। তো দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ওকে, এই ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এখানে লোয়েস্ট কস্ট দেওয়া আছে। তো মূলত এখানে আপনি তিনটা অপশন পাবেন, যে লোয়েস্ট কস্ট, তারপর পাবেন কস্ট ক্যাপ, তারপর বিট ক্যাপ। এই তিনটা অপশন মতো পাবেন। এই তিনটা অপশন থাকলে কি হয় আমি এটাকে আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। সাপোজ লোয়েস্ট কস্ট যখন থাকবে তখন আমি যখন অ্যাড সেটে যাব, অ্যাড সেটে যাওয়ার পর এগুলো আশা করি আপনারা জানেন যে কীভাবে এই কাজগুলো করতে হয়। তো আমি একটু নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজেশন অ্যাড ডেলিভারি, এখানে বিট কন্ট্রোলটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করতেছে না। কারণ কাজ না করার একটা কারণ হচ্ছে লোয়েস্ট কস্টে কিন্তু আপনার কোনো বিট স্ট্র্যাটেজি আপনি কন্ট্রোল করতে পারবেন না। আর আদার যে দুটো অপশন আছে, যে কস্ট ক্যাপ এবং বিট ক্যাপ, তখন কিন্তু আপনি এই বাজেটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আরেকটা কথা আমি আপনাকে বলে নিই, যে এই যে অপশনটা, এই যে সিভিউ, এই সিভিউর মাধ্যমে আপনি স্ট্যান্ডার্ড বেস কিন্তু আপনার ডেলিভারিগুলো হবে, অ্যাড ডেলিভারিগুলো হবে। এখানে কিন্তু আপনার এসএসএল এর কিন্তু আপনার অ্যাড ডেলিভারিগুলো হবে না। তো
এটা হচ্ছে লোয়েস্ট কস্টের ব্যাপারটা। তো এখন যদি আমি আপনাদের একটু যে কস্ট ক্যাপ অপশনটা দেখাই, এই কস্ট ক্যাপ ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি আবারও অ্যাডসেটে যাই, এই কস্ট ক্যাপের ব্যাপারটা হচ্ছে কি আপনার এখানে দেখা যাচ্ছে যে একটা ভিডিও থ্রু প্লে আমরা একটি ডেলিভারি দিয়ে রাখছি। তো এটাকে আমরা অন্য একটা চেঞ্জ করে দিতে পারি, যেমন 2 সেকেন্ডস ভিউ, অথবা আমরা এটাকে যদি কনভার্সন দিতে পারি এটাও দিতে পারি। আমরা জাস্ট এঙ্গেজমেন্টটাকে চেঞ্জ করলেই হবে। তো জাস্ট আমি একটা এক্সাম্পল স্বরূপ আপনাকে থ্রু প্লেই দেখাই যে এখানে $2 দেওয়া আছে। তো আমরা এটাকে একটু কমিয়ে সাপোজ 0.20 অর্থাৎ 20 সেন্ট দিলাম, যে পার থ্রু প্লেতে আমরা 20 সেন্ট বাজেট দিয়েছি অর্থাৎ কস্ট ক্যাপে। তো আর কস্ট ক্যাপ ব্যাপারটা হচ্ছে আমরা ফেসবুককে বলতেছি যে আমরা পার রেজাল্টে আমরা 20 সেন্ট আপনাকে বাজেট দিলাম। এখন ফেসবুক কি করবে, এই 20 সেন্টকে মাঝে মাঝে ওরা 25 সেন্ট অথবা 30 সেন্ট ইউজ করবে, অথবা 5 সেন্ট, 10 সেন্ট অথবা 15 সেন্ট ইউজ করতে পারে। অর্থাৎ ফেসবুক এই 20 সেন্টকে অ্যাভারেজ বেস ধরে তারা কি করবে, এটা একটা বিট করবে, এবং এই বিট থেকে ওরা কি করবে, বেস্ট রেজাল্টটা এনে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা বুঝতে পারছি এই কস্ট ক্যাপ ব্যাপারটা হচ্ছে মূলত অ্যাভারেজ, যে তারা এই 20 সেন্টকে অ্যাভারেজ ধরে ফেসবুক এই অ্যামাউন্টটা দিয়ে বিট করবে। তো আশা করছি এই কস্ট ক্যাপ বিষয়টা বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিট ক্যাপ। তো বিট ক্যাপ ব্যাপারটা কি, বিট ক্যাপ বিষয়টা হচ্ছে আমরা যদি আবারও সে আগের অপশনে যাই, তো এই বিট ক্যাপ ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম বিট ইন ইচ অকশন, যে আমরা এখানে যেই বাজেটটা দিব ফেসবুক এই বাজেটটাকে ম্যাক্সিমাম বিট ধরবে, যে এই বাজেটের উপরে ফেসবুক যাবে না, এই বাজেটের নিচে ফেসবুক কি করবে, এটাকে ম্যাক্সিমাম বিট ধরে ফেসবুক কাজ করবে। সাপোজ আপনি যখন এখানে এখানে $2 দেওয়া আছে, ফেসবুক এই $2কে ম্যাক্সিমাম বিট ধরে সে $1 খরচ করতে পারে, 15 সেন্টও খরচ করতে পারে, বা $1.5 খরচ করতে পারে। অর্থাৎ এখানে ফেসবুকের ম্যাক্সিমাম বিট হচ্ছে $2। আমরা যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি, যে আমরা কোনো একটি কাউকে একটি কাজ দিলাম, যে কাজটা দিয়ে বললাম যে আপনাকে আমি সর্বোচ্চ 10,000 টাকা দিব, এই 10,000 টাকার মধ্যে আপনি যতটুকু 12 রেজাল্ট দিতে পারেন। তো সে কি করতে পারে, 5,000 টাকা দিয়ে 12 রেজাল্ট দিতে পারে, অথবা 8,000 টাকা দিয়ে 12 রেজাল্ট দিতে পারে। সর্বোচ্চ তাকে আমরা বাজেট দিলাম 10,000। ঠিক একইভাবে কিন্তু এখানে ফেসবুক এই বিট ক্যাপে কিন্তু কাজটা করে, যে ম্যাক্সিমাম যেই অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে থাকি, বাজেটটা দিয়ে থাকি, এই বাজেটটাকে তারা ম্যাক্সিমাম ধরে কিন্তু তারা কাজটা করে থাকে। তো এটাই ছিল মূলত ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা সিবিইউ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক এবং আমার ইমেল দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।